হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তা মির ব্লগস থেকে আমি আছি আপনাদের সাথে, মির জাহিদ। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কুমিল্লা ঐতিহাসিক সেই ধর্মসাগর পাড়ে। সো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। এখন আছি আমরা কুমিল্লা মেইন শহরের ভিতরে। এখান দিয়ে কিন্তু প্রচুর রিক্সা অ্যান্ড অটো এগুলো কিন্তু প্রচুর দেখা যাচ্ছে। এখানে কিন্তু জ্যাম লাগলে সহজে ছাড়া যায় না। আর এখানে কিন্তু পুলিশ রয়েছে প্রচুর পরিমাণে। যেহেতু মানুষ, আপনারা দেখতেই পাচ্ছেন টহল গার্ড, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক উঁচু উঁচু বিল্ডিং। আর যেহেতু কুমিল্লা শহর, তাকে বিল্ডিং এলাকায় বলা যায়। আর এতে রয়েছে আমাদের সামনে একটি সাদা গাড়ি দেখতে পাচ্ছেন, সে আমাদের সাইডে দিচ্ছে না, তার জন্য আমরা যেতেই পারছি না, নো প্রবলেম। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাড়ি আসছে। গাড়ি আসার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানকার ওয়েদারটা অনেকটাই সৌন্দর্য। আর এখানকার ওয়েদারটার সাথে কোনো তুলনাই নেই। আর আমরা নতুন আসলাম যেহেতু, তাই আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ভালো লাগতেছিল। এখন সামনে আবার জ্যাম লেগে গেল। দেন আমরা এখন একটু দাঁড়িয়ে আছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা গাড়িটা কিন্তু আমাদেরকে সাইডই দিচ্ছে না। তারপরেও তার পিছনে পিছনে এসে আমরা তাকে ওভারটেক করে আমরা কিন্তু চলে আসলাম ধর্মসাগরের যে গেটে কিন্তু চলে আসলাম। আপনাদেরকে এখন দেখাবো ধর্মসাগরের ভিতরে কি কি আছে। আসলে কি এটা বড় সাগর? সাগরকে কোনো গেট দিয়ে ঢুকতে হয় নাকি? আমি তো এটা ভেবে অবাক। আর আমি এখানে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি। এখান দিয়ে কিন্তু আমার বন্ধুরা সবাইকে সাগরের ভিতরে ঢুকতেছে। আর দেন আমরা কিন্তু সাগরের পাড়ে চলে আসলাম। সাগরের পাড়ে আসতেই দেখতে পেলাম যে এটি একটা পুকুর, পুরাই পুকুর। ডিয়ার অডিয়েন্স, আমার একটা জিনিস মাথায় ঢুকছে না যে এটা একটা পুকুর, কিন্তু এটার নাম সাগর কেন দেওয়া হলো? আপনারা যদি কেউ জেনে থাকেন যে ধর্মসাগরকে, কুমিল্লার ঐতিহাসিক ধর্মসাগরকে কেন, পুকুরকে কেন সাগর বলা হয়, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। কারণ এটা আমি বুঝতেছি না, এটা কেন সাগর দেওয়া হয়। এখানে হাজার হাজার মানুষ কেন আসছে ঘোরার জন্য, এই পুকুর পার দেখার জন্য, এটা তো আমার মাথায় ধরছে না। আর এখানে একটি নৌকা রয়েছে, বোট, এটা দিয়ে ঘুরলে নাকি 20 টাকা দেন। জাস্ট এপার থেকে ওপার, ওপার থেকে এপার, এতটুকুই। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু জনগণ, বলতে হবে যে জনগণ সব কিছু খায়। এটার ভিতরে কিন্তু জনগণ জায়গা নিচ্ছে না, বাস একটা নৌকা রয়েছে, এটা দিয়ে কিন্তু ঘোরাফেরা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন শুধু বেড়ি আর বেড়ি। আর একটা মজার বিষয় এখানে রয়েছে, এখানে জাস্ট কেউ সিঙ্গেল আসে না আর কি, এখানে যারা আসে সব ডবল। ডিয়ার অডিয়েন্স, এই ছিল আমাদের ধর্মসাগরের ভিডিও। নেক্সট পার্টে আপনারা দেখতে পাবেন যে কুমিল্লা স্টেডিয়ামের ভিডিও। আর কুমিল্লা স্টেডিয়ামের ভিডিও দেখতে চাইলে এই ভিডিওতে চাই হাজার হাজার ভিউজ। ধন্যবাদ।